আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো কঠোর অবস্থানে থাকবে ইসি। সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত হলে প্রয়োজনে বাতিল হবে প্রার্থিতা। নির্বাচনে অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছে ইসি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 4 ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। দ্বিতীয় ধাপে আরও 161টি উপজেলায় নির্বাচন 21 মে। বাকি 2 ধাপে 29 মে ও 5 জুন ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না আওয়ামী লীগ, কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না দল। এদিকে নির্বাচনে না আসার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। তবে স্থানীয় পর্যায়ের অনেক নেতা লড়তে পারেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে সব প্রার্থী ও দলকে সমান সুযোগের আশ্বাস দিয়েছে কমিশন। সুষ্ঠু নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর, জানালেন কমিশনার। যে রাজনৈতিক দলে আসবে সবাই আমাদের প্রতি সমাচরণ পাবে এবং কি বলা যায়, নির্বাচনী আইন প্রয়োগের ক্ষেত্রে বলেন, এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে আমাদের আচরণ সমান থাকবে। এই জন্য আমার থাকবে যে সব রাজনৈতিক দলের নির্বাচনে আসুক, তাদের প্রার্থী যারা দলীয় দিতে চাইলেও দিতে পারেন, যদি তারা ওপেন রাখতে চান তাও করতে পারেন। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে কমিশন। দেশে প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে ভোটের প্রচারের সুযোগ হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের সমর্থন সূচক সইয়ের বিধানও তুলে নেওয়া হয়েছে। এসব পরিবর্তনের সুফল পাবেন প্রার্থীরা, বলছে ইসি। সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্যায় কিছু করেন বা আইন শৃঙ্খলা মেনে না চলেন, তার নির্বাচন আসন বিধি না মেনে চলেন, তার বিরুদ্ধে কিন্তু শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। এমনও হতে পারে যে তার প্রার্থিতা বাতিল হতে পারে। তো এই ধরনের আমরা কঠোর অবস্থানে যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ছিলাম, এই নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু একই অবস্থানে থাকব। এবারে নির্বাচনে রঙিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা। ভোটের প্রচারেও সময় পাবেন বেশি। তবে চেয়ারম্যান পদে জামানত 10,000 থেকে বাড়িয়ে 1 লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান পদে 5,000 টাকা থেকে 75,000 টাকা করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।